আমি এখন একজন মাস্টারমশাইয়ের কথা আপনাদের সামনে তুলে ধরছি। এই মাস্টারমশাই বর্ধমান জেলার আউশ গ্রামের শ্রী সুজিত চট্টোপাধ্যায়। এই মাস্টারমশাই স্কুল থেকে রিটায়ার নিয়েছেন এবং তার জীবনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। অত্যন্ত শিক্ষণীয় একটি জীবনের কাছ থেকে এইরকম একটা মানুষকে আমাদের জানা প্রয়োজন। সেই জন্যেই আমি ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি রিটায়ার করেছেন 2004 সালে। প্রায় 30-35 বছর ওই স্কুলে পড়িয়েছেন। নিজে খুব একটা ভালো স্টুডেন্টও ছিলেন, ভালো রেজাল্ট করেছিলেন। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি নেওয়ার পর নিজেই গ্রামে চলে আসেন শিক্ষকতা করবেন বলে। 60 বছর বয়স হয়ে গেলে তো আর চাকরি পাওয়া যায় না, তাই তাকে রিটায়ার করতে হলো। মনে হয়তো ভেবেছিলেন কোনো এক্সটেনশন পেলেও পেতে পারেন, কিন্তু সেটা যে কোনো কারণেই হোক হয়নি। অবসর জীবনের প্রথম দিন তিনি ঘুম থেকে উঠলেন। খুবই বিরস একটা অনুভূতি হচ্ছিল। এতদিন ব্যস্ত ছিলেন, কি করে যে এখন সময়টা কাটাবেন সেটাই তিনি বুঝতে পারছিলেন না। তো বাইরে বেরিয়ে দেখলেন 3টি আদিবাসী মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তাদের একজন জিজ্ঞাসা করলো, মাস্টারমশাই, আপনিই তো সেই মাস্টারমশাই যিনি কালকে রিটায়ার করেছেন? তখন মাস্টারমশাই বললেন, হ্যাঁ বাবা, তা তোমরা কারা, কি চাও? তখন তারা বললে, আমরা পড়াশোনা করতে চাই, আমরা তো একেবারেই সুযোগ পাই না, তা আপনি যদি আমাদের একটু পড়ান। তখন মাস্টারমশাই হেসে বললেন, কিন্তু আমি তো ফ্রিতে পড়াবো না বাবা, আমাকে মাইনে দিতে হবে, পারবে তো? তখন তাদের মধ্যে একটি মেয়ে বলল, মাস্টারমশাই, আমরা খুব গরিব, তবু বলুন কত নেবেন? তখন মাস্টারমশাই বললেন, সারা বছরের মাইনে 1 টাকা আর 4খানা চকলেট। একটু বেলা হলে মাস্টারমশাই তারপরে স্কুলে গেলেন, গিয়ে এই 3টে মেয়েকে পড়াবেন বলে গেলেন। কিন্তু তিনি ভেবেছিলেন তার স্কুলে হয়তো একটা জায়গা তাকে করে দেওয়া হবে, তিনি নতুন করে কাউকে লেখাপড়া, তিনি মাইনে তো চাইছেন না, তিনি বলে দিয়েছেন আমি কোনো স্কুলে মাইনেপত্র আমাকে দিতে হবে না। কিন্তু কেউ রাজি হলো না। সবাই বলল যে না, আপনি তো রিটায়ার করে গেছেন, অন্য কোনো জায়গায় আপনি দেখুন। তা মাস্টারমশাই খুব অবাক হয়ে গেলেন, কিন্তু হতোদ্যম হলেন না। মাস্টারমশাই বললেন, ঠিক আছে, দেখছি কি করা যায়। তা মেয়েগুলিকে বললেন, কাল থেকে তোরা পড়তে আসবি, আমার বাড়ির বারান্দাতেই আমি তোদের পড়াবো। পরের দিন থেকে মাস্টারমশাইয়ের কাজ হলো সকাল সকাল ঘুম থেকে উঠে একবার গ্রামে একটা চক্কর মেরে আসা, তারপর ছাত্রছাত্রীদের পড়ানো। তারপর দেখতে দেখতে প্রায় 19 বছর কেটে গেছে। মাস্টারমশাইয়ের সেই স্কুল আজ 3000 ছাত্রছাত্রী সেখানে পড়ে। মাস্টারমশাই কিন্তু এখনও কর্মক্ষম, এখনও নিজের ছাত্রছাত্রীদের তিনি পড়ান। মাস্টারমশাইয়ের মাইনে বছরে 1 টাকা। গত বছর ভারত সরকার তার অসামান্য কর্মযোগের জন্য তাকে পদ্মশ্রী উপাধি দিয়েছে। তিনি হলেন বর্ধমান জেলার আউশ গ্রামের শ্রী সুজিত চট্টোপাধ্যায়। তার এই জীবনটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি একজন মাস্টারমশাইয়ের কী করা উচিত? তিনি সমাজের শুধু ছাত্রছাত্রীদের শিক্ষক নয়, তিনি একজন সমাজেরও শিক্ষক। তাই সমাজের সামনে মানবিকতার খাতিরে আমি এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। সেই মাস্টারমশাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে, সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন। নমস্কার।